লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার 2026 সনের আলিম পরীক্ষার্থী 8 জন ছাত্র আর 7 জন ছাত্রী, মোট 15 জন। ওদেরকে নিয়ে আজকের আয়োজন। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মাওলানা জসিমউদ্দিন সাহেব, প্রতিষ্ঠানের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব আব্দুল জহির সাহেব, সম্মানিত গভর্নিং বোর্ডের সদস্য এবং অভিভাবক জনাব শাকির হোসেন রাসেল সাহেব এবং আমার অত্যন্ত স্নেহের ছাত্রবৃন্দ, কয়েকটা জরুরি কথা। 1 নম্বর হইল, আমাদের মূল্যায়নের ধারা চেঞ্জ হয়ে যায়। সবসময় মূল্যায়ন একটা দিয়ে হয় না। উদাহরণ, যেমন তুমি শুনলে যে তোমার বোনের একটা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, ওখান থেকে এসে বলতেছ আম্মু আপুর একটা সন্তান হয়েছে, একবারে চাঁদের মতো, গোলাপ ফুলের মতো। এটা মূল্যায়ন, যেহেতু খুব সুন্দর, ছেলেটা ফুটফুটে। এখানে মূল্যায়নটা থামলো। 2 বছর পরে এই সন্তানটা কথা বলতে পারে না। তো আগে যে মূল্যায়ন ছিল, সবাই খুশি ছিল, খুব সুন্দর, ওইটা একবারে শেষ। এখন আর ওটার কোনো দাম নাই যে খুব সুন্দর, কারণ এখন সবাই মুখ কালো যে সন্তানটা কথা বলতে পারে না। এরকম অনেক সন্তান আছে 8-10 বছর হয়ে গেছে কথা বলতে পারে না, অনেক বড় হয়ে গেছে কথা বলতে পারে না, চেহারা খুবই সুন্দর। আগের মূল্যায়নটা নাই। এখন কথাও খুব সুন্দর, শুদ্ধ ভাষায় কথা বলে, চেহারা ছিল তো খুব মায়াবী, কিন্তু মেধা মোটেও নাই, সে শুধু ফেল করে। তারে প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা এই গৃহশিক্ষক রেখেও তারা ঠেলেবেলে পাস করানো যায় না। সবাই তারা নিয়ে চিন্তায় যে এত সুন্দর দিয়ে কি হবে, এত সুন্দর কথা বলে কি হবে, তো মেধা নেই। সব আত্মীয় স্বজনের মধ্যে যে ছেলেটা নিয়ে আসারা খুব দুশ্চিন্তায়। আর ছেলে খুব মেধাবী, রেজাল্টও ভালো, দেখতেও সুন্দর, কথাও সুন্দর, পাস করার পরে চাকরি নেই, কোনোভাবে তাকে চাকরি দেওয়া যায় না। এখন আবার সবাই দুশ্চিন্তায়, চাকরি নেই। চাকরি হয়ে গেল, ধরুন আমি শেষ টুমচাঁদ মানসার প্রিন্সিপাল ছিলাম, জিজ্ঞেস করলে কেবল বলতাম আমি টুমচাঁদ মানসার প্রিন্সিপাল। এখন তো সেটাও নেই। এখন আমাকে কি জিজ্ঞেস করে, এটা তোমরা বুঝবে না। এখন কোথাও গেলে জিজ্ঞেস করে হুজুর আপনার ছেলে মেয়েরা কি করছে, তাইলে আপনার দাখিলের রেজাল্ট কি ছিল, আলেমের কি ছিল, এটা কেউ জিজ্ঞেস করে না। আপনি কোন মাত্রা প্রিন্সিপাল ছিলেন, এটাও কেউ জিজ্ঞেস করে না। এখন জিজ্ঞেস করে আপনার ছেলে মেয়েরা কি করে। কিন্তু কবরে গেলে ওটাও নেই, ফেরেশতারা বলবে না যে আপনার রেজাল্ট কি ছিল। হাসরের ময়দানে গেলে সেটাও নেই। আমি কি হতে চাই, এই জন্য আমাদের মাদ্রাসায় একসঙ্গে উর্দু পড়তাম আমরা, আলেমে উর্দু পড়েতে একটা গল্প প্রবন্ধ ছিল, জিন্দেগি কা নসফুল আইন, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমি কি হতে চাই। ওখানে কবি বা লেখক উনি বলছেন, जिस पर खुद खुदा को भी हो नाज वो इंसान हो मैं, আমি এমন মানুষ হইতে চাই যাকে নিয়ে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ গৌরব করবে যে আমার অমুককে দেখো তোমরা, সে পড়ছে আইডিয়ালে, লেখাপড়ায় কত ভালো, চরিত্র কত সুন্দর, আচরণ কত ভালো, সে আমার খুব প্রিয় হয়ে হাসর ময়দানে আসছে, সে এখন সোজা জান্নাতে চলে যাচ্ছে। এই জন্য আমাদের টার্গেট থাকবে আমি আমার আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে চাই। এই জন্য মাদ্রাসা যারা আসছি, আল্লাহ আমাদেরকে বাছাই করে জায়গায় আনছেন। আমি কোরআন যে কত বড় নেয়ামত, এটা দুনিয়ার মানুষকে বুঝাতে পারবো। আমি লক্ষ্মীপুরে আমার হাসপাতাল রোড একটা মাদ্রাসা, ওখানে দেয়ালের বাহিরে একটা লেখা আছে, কোরআন এমন একটি জানালা যে জানালা দিয়ে আখেরাত দেখা যায়। বাস্তব না? যখন আমি কোরআন শরীফ পড়তে বসি, আমার সামনে বেহেশত ফুটে উঠে, দোজখ ফুটে উঠে, আমি অতীতকে দেখি, আমি সামনেও দেখি। কিন্তু অন্যান্য বই পড়লে দেখা যাবে গাছের সারা লাগানি, আম ফাড়ানি, ফসল কাটা, বাস এখানে শেষ। কিন্তু আমি কোরআন দিয়ে জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি। ওই কোরআনের ধারক বাহক আল্লাহ তাআলা আমাকে হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আমি আমার লাইনে
যত পড়া আছে পড়বো, আমরা অন্য লাইনে যাওয়ার চিন্তা করবো না, আমি আমার লাইনেই থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই লাইনে আগে যাওয়ার তৌফিক দান করবে। আগামী জমানা খুবই অভাব, ডাক্তারের অভাব হবে না, ইঞ্জিনিয়ারের অভাব হবে না, কিন্তু আলেম ওলামার অভাব। দেশকে সঠিক নেতৃত্ব দেওয়ার মতো, কথা বলার মতো আলেম ওলামাকে কি কথা বলবো আমরা যদি কথা না বলি? এই যে কলেজ থেকে আসবে না, স্কুল থেকে আসবে না, আসবে তো আরিয়া মাদ্রাসা থেকে, আর একটা এরকম মাদ্রাসা থেকে আসবে। আমরা ইনশাল্লাহ এই লাইনে থাকি। 2 নম্বরে যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ ঘাটলে আমরা দেখি যে আল্লাহ বলছেন 6 কাজে ঠগে না মানুষ, 6 কাজে ঠগে না। একটা বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আয় আল্লাহ, দোয়া করি তো কোনো সময় ঠগি নাই। আল্লাহর ফেস দিয়ে ধরছে, আল্লাহ দোয়া করি তো ঠগি নাই, বাস এত বছর সন্তান নাই, যখন এই কথা বলছে আল্লাহ সন্তান দিয়ে দিচ্ছে 120 বছর বয়স। আল্লাহ দোয়া করি তো কখনো ঠগি নেই। তাহলে 1 নম্বর হলো দোয়া ঠগে না। 2 নম্বর হজরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন মাত্র, এই সময় সমাজের লোকদেরকে বলতেছে যে অবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম আকুন জাব্বারান আসিয়া জাব্বারান শাকিয়া, বলছে যে আমি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছেন, কারণ মায়ের খেদমত করে আমি ঠকবো না। তাহলে মায়ের মা বাবার খেদমতে মানুষ ঠকে না। 3 নম্বর হইল আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, যে ইসলাম মতো চলবেন, ঠকবেন না। 4 নম্বরে বলতেছেন তাহা মা আনসালনা আলাইকাল কোরআনা লিতাশকা, কোরআনের সাথে লাগলে ঠকবেন না। 5 নম্বরে বলতেছে আল্লাহ তাআলা যে ওয়াসায়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এর আগে দিয়ে আছে যে ইয়াশকা, যে যে কপাল পোড়া সে জাহান্নামে চলবে, আর যে তাকওয়ার উপরে আছে সে জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে তাকওয়ার দ্বারা মানুষ ঠগে না। 6 নম্বরে হইল বলছে লিমান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুল আশকা, আল্লাহর ভয় যার দিলে আছে সে ঠগে না, আর যার দিলে আল্লাহর ভয় নাই সে ঠগে। এই 6টা জিনিসে মানুষ ঠগে না। তার মধ্যে আমাদের আজকে টার্গেট হলো দোয়া। দোয়াতে ঠগে না, দোয়া বেকার যায় না। তবে আমাদের আস্থা থাকবে যে দোয়ায় কি হয়, যে দোয়ায় যে অসম্ভব সম্ভব হয়ে যায়। আমরা যখন ফাজিল পরীক্ষা দিয়েছি, পরীক্ষা ছিল তাফসিরের, তখন আমাদের সময় পরীক্ষা প্রতিদিন এবং 2 বেলা, কি যে কি বলে মানে জান যাওয়ার মতো। আমার আব্বা টুমচরে প্রিন্সিপাল ছিলেন, লক্ষ্মীপুর আলিয়াতে, চিৎকে দিয়ে উঠছেন, কারণ আমার স্বাস্থ্যের অবস্থা দেখি আবার চিৎকে দিয়ে উঠছেন, বোর্ডে যারা আছে সব পাগল, 2 বেলা পরীক্ষা, প্রতিদিন পরীক্ষা, ফলাফল বাঁচবো নি এইভাবে। তা আমাদের তাফসিরের পরীক্ষা, আমি পরীক্ষার হলে যাব, এর আগে দিয়ে এটা নোট করছিলাম। তখন বাজারে এরকম গাইড নোট পাওয়া যেত না, নিজের হাতের নোট, ওটা দেখতেছি একটা আনকমন প্রশ্ন, এটা এর আগে পড়িয়ে নাই। পরীক্ষার হলে যাই দেখি যে ওইটা আসছে পুরা হলে, মানে সব ওস্তাদ ছাত্ররা পরিশান যে আনকমন সব প্রশ্ন, ফলাফল সব তাফসিরে ফেল করবে। আমি পরীক্ষা দিয়ে বের হয়েছি, আর আব্বা বলতেছে পরীক্ষা কেমন হয়েছে, আমি সবচেয়ে ভালো হয়েছে। কেমনে? আমি পরীক্ষা ঢুকে কার আগে দিয়ে যে কটা দেখে গেছি ওই কটাই আসছে। মদিনা শরীফ যখন পড়তেছি তখন আমাদের 3টা সেকশন, একই ক্লাসের ছাত্র বেশি হওয়ার কারণে প্রতি 50 জনে একটা ফসল সেকশন। তো ওস্তাদ আমাদের সেকশনে এই পড়াটা পড়ায় নেয়, ওই পড়ায়া কুলে নেয়। তো পরীক্ষার হলে ঢুকতেছি, একটা ছাত্র বই নিয়ে পড়তেছে। আমি বলি কি পড়ো? কয় যে ওস্তাদ পড়াইবার সময় লেখছে মিম জিম। মিম জিম ওস্তাদরা বলতো সংকেত লিখে রাখো, মিম জিম। মিম মানে মহিম, জিম মানে জেদ্দান, মহিম জেদ্দান। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি বললাম যে এটা তো আমাদেরকে পড়ায় নাই। তো দেখি, তো আমি 1 নজর পড়ে গেছি, পরীক্ষার হলে যায় দেখি যে ওটা আসছে। আমার একটা অক্ষর মূলে নেই, 1 নজর জ্যামকে দেখছি, মনে হয় যেন টাইপ করি ওটা ফটোস্টেট মেশিনে লিখে দিয়ে আসছি, এবং 100-তে 100 পাইছি। এটা দোয়ার বরকত। তুমি এই যে দোয়া বেকার মনে করিও না। দেখা যাবে যে প্রশ্ন কেউ চিন্তা করে নিয়ে আসবে, ওটা কেমনে জানি আমি 1 নজর উঠে দেখছিলাম, পরীক্ষার হলে যাই দেখি যে উঠে আসছে। আল্লাহ সহজ করে দিয়েছে। আরেক আশ্চর্য ঘটনা হলো, আলেম পরীক্ষা দিয়েছি যখন আমরা, তখন ইতিহাস ছিল, উর্দু বই ছিল। আমি আলেমের একটা প্রশ্ন ভুলে, এই যে হযরতে আমিরে মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা, আমি প্রশ্ন বুঝার ভুলে আমি উল্টা লিখছি, আমার এটা জানা ছিল না। তো ওই পরীক্ষাটা দিয়ে ওই সময় আমাদের শর্ট সিলেবাস ছিল, 50 নম্বরের পরীক্ষা।
আমি পরীক্ষা দিয়ে বেড়াইতে বেরিয়েছি, বেড়াইতে গেছি খুলনায়। খুলনায় যেখানে গেছি ওখানে আমার কাগজ, এবং ওই কাগজটা যেটা আমি ভুল করছি, আমি তো জানিও না যখন আমার কাগজ। ওরা আমারে দেখি মানে খুব মায়া লাগছে, এবং আমার সাথে আলাপ আলোচনা করে বুঝছে যে আমি খুব ভালো ছাত্র। শেষে বলি পেচ্ছে যে আপনি তো 40 নম্বরের অ্যান্সার করছেন, একটা নম্বর অ্যান্সার করেন নাই, আমরা আপনারা 40-40 দিয়ে দিছি। যদ্দুর অ্যান্সার, কারণ ওটা তো নম্বর দিতে পারে না, 40-40 দিয়ে দিছে। কিন্তু ওই বছরে আমি সাথে যে সেকেন্ড হয়েছে শুধু 1 নম্বরের ব্যবধানে, যদি সেদিন আমার 40-35 দিত আমি কিন্তু সেকেন্ড হয়ে যেতাম। আমি শেষ পর্যন্ত ফার্স্ট হয়ে গেছি। তো আমি চিন্তা করলাম এখানে যে কাগজ, এটাকে আমি জানতাম। তো ওই লোকে আমার দেখে অবাক হয়ে গেছে যে আপনি এত যোগ্য, ভুল করলেন কেমনে? আমি বললাম যে এটা কেমনে হয়ে গেছে, আমি প্রশ্ন বুঝতে ভুল করছি, তো এই কারণে হয়তো হয়ে গেছে। এই জন্য দোয়া, যেটা দুনিয়ার কেউ পারে না, সেটা পারে কে? আল্লাহ। আর একটা কথা বলি, আমরা এখন আমাদের জীবনের মানে কি বলে লাইফ স্টাইল বলে না, ইংরেজি বললে ভালো বোঝে, মানে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। চলাফেরার কোনো নিয়ম আমাদের নাই, না ঘুমাইবার নিয়ম, না খাওয়ার নিয়ম, না কোরআন তেলাওয়াতের নিয়ম। এমন অনেক আছে যে গত 1 সপ্তাহে কোরআন শরীফ পড়ে নাই। কি বল, এখানে খুঁজলে হয়তো কাউকে পাওয়া যাবে যে 1 সপ্তাহের মধ্যে কারা কারা কোরআন শরীফ পড়ছো। দেখা যাবে অনেকে 1 সপ্তাহের মধ্যে কোরআন শরীফ পড়ে নাই, কিন্তু আজকে মোবাইল ধরে নেই, এরকম একজন হাত তোলো, কাউকে পাওয়া যাবে। মোবাইল তো তেলাওয়াত প্রত্যেক দিনই করিস, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত প্রত্যেক দিন আমরা করি না। এই জন্য আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে নিব। আমি মাদ্রাসায় পড়ব, আমার চলাফেরাটা নিয়ম থাকবো, আমার কোরআন তেলাওয়াতের নিয়ম। যেমন আমার মানুষ লক্ষ্মীপুর গোটা এলাকায় আমার সম্পর্কে জানে যে হুজুরে পাওয়া যাবে ফজর নামাজের পরে মসজিদে। হুজুরে ফজর নামাজের পরে মসজিদে পাওয়া যাবে, কারণ হুজুর মসজিদ থেকে এশাকের আগে বের হয় না। এটা আমার মনে হয় যারা আমার চেনে বলে যে হুজুরে পাওয়া যায় না, মসজিদে গেলে হুজুরে পাওয়া যায়। এশাকের পরে হুজুর অনেকে যে বসে থাকে, সালাম ফিরে দেখে তো আপনাদের এখানে পাওয়া যাবে, এটা আমরা জানি এশাকে। তাহলে এই যে জীবনের একটা স্টাইল চেঞ্জ হয়ে গেছে, চলার একটা স্টাইল থাকবে। আমার জীবনের স্টাইল যেন চেঞ্জ হয়ে যায়। আমার কোরআন, আমার আব্বু আম্মু জানে যে আমার ছেলে এরকম, এরা এখন কই পাবেন? মসজিদে পাবেন। এখন মসজিদে নামাজ পড়তে গেছে, কিন্তু আমি মসজিদে না কোথায়, আব্বু আম্মু পরিশান, রাত্রে 12টায় আসি না 1টায় আসি, আমার নিয়ে টেনশন করে। এরকম আমরা হবো না। আমার জীবনের স্টাইল ধরন চেঞ্জ করে নেব আমি। আমার কোরআন তেলাওয়াত, আমার নামাজ, আমার ঘুমানো, আমার উঠা, আমার ভাই বোনদের সাথে চাল চলন। যেমন আমি যখন বড় হয়েছি, আমরা ভাই বোন 10 জন, 7 ভাই 3 বোন। আমি বড় হওয়ার পরে পুরো সংসার আমার হাতে ছিল। অথচ আমার আব্বা মাদ্রাসার প্রিন্সিপাল, ভাই বোনের সবাই লেখাপড়া, সবার কন্ট্রোল আমার কাছে। আব্বু কিছু হলে ডাক দিতেন, হারুন, বাস আমার ডাক দিলে সব ভাই বোন সোজা হয়ে গেছে, ভাই আসতেছে। সবাই লেখাপড়া সব কিছু আমার হাতে, কন্ট্রোল আমি করছি। কাজে আমি এরকম হব, ঘরের মধ্যে সবাই যেন আমাকে অনুকরণ করে, আমার বোন, আমার ভাই সব যেন আমাকে অনুকরণ করে। কিন্তু আমি সংসারের বড়, ভাইয়ার কোনো নিয়ম নাই। ভাইয়া নামাজ পড়ে না, ফজরের সময় ভাইয়াকে ঘুম থেকে উঠানো যায় না। ভাইয়া রাত্রে কটায় আসে, আব্বু টেনশন করে, আম্মু টেনশন করে। আমি এমন হব। আমার জীবনের স্টাইল চেঞ্জ করে নেব, আমরা সুন্দর জীবন করব। দেখবো যে আল্লাহ তাআলা আমাকে কোথায় পৌঁছাবে সেটা আল্লাহর কাছে মোকাদ্দার আছে। আমি কি হব সেটা আমার চিন্তা না, আমার চিন্তা হইলো আমি এইভাবে চলবো, এই পথ আমাকে জান্নাতে নিয়ে পৌঁছাবেই। পুকুরের ওই পারে যদি পানি নাড়া দিই, এই ধাক্কা ওই পারে যাবে, তো যাবে। জোরে না দিলে তো তাড়াতাড়ি যাবে, আস্তে না দিলে দেরিতে হইলেও যাবে। আমি যে লাইনে আছি, কোরআনের লাইনে, এটা আমাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সফলতা নিশ্চিত, কারণ আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন পড়ি, কোরআনের উপর আমল করি, কেউ কপাল পোড়া হবে না। এই জন্য আমরা এই লাইন চেঞ্জ করবো না। বাকি পরীক্ষার সময় আল্লাহর রহমতের উপরে ভরসা করব, আর টার্গেট রাখবো আমরা ইনশাআল্লাহ এখান থেকে পড়া শেষ করি, বাংলাদেশে মদিনা শরীফ চলে যাব, মক্কা শরীফ চলে যাব, ওখান থেকে পড়ি আমরা দ্বীনের জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আইডিয়াল আলিম মাদ্রাসার আজকের ছাত্রদের উপস্থাপনা দেখি, মানে আমার আশা আসতেছে যে না মাশাআল্লাহ এখানে কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। কেউ যদি ইংরেজি জানে আর আরবি জানে, গোটা দুনিয়াটা তার জন্য উন্মুক্ত। আমাদের সাথে পড়তো শেখ সাজ্জাদ নরমানি, ইন্ডিয়ার। ও আমরা বুঝতে পারি না ও যে অত যোগ্য, ইংরেজি পারে আর আরবি পারে। ও ইংরেজি পারার কারণে
ওর জন্য একটা দাওয়াত নাম আসছে আফ্রিকা থেকে, একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য, যে তার বিপারে ইংরেজি পারে। তো ওর এই সিবি বা কাগজপত্র এগুলি তো নেটে দিছে, কিভাবে জাতিসংঘের কাছে কাগজগুলি পৌঁছে গেছে। পরে জাতিসংঘ থেকে তার দাওয়াত আসছে, দেখেন না, এই মদিনা ইউনিভার্সিটির পড়া, শুধু মাথায় পড়া। ও বলে যে আমি ক্লাস 2তেও ইংরেজি পড়ি নাই, নিজে নিজে চেষ্টা করে ইংরেজি শিখছে আর আরবি শিখছে। পরে চলে গেল সে আমেরিকায় জাতিসংঘের মিটিং এসে। তো সবার জন্য টাইম নির্ধারিত 11 মিনিট। কোফি আনান তখন জাতিসংঘের মহাসচিব, সে নিজে বসা। সাজ্জাদ নোমানি, মাওলানা মঞ্জুর নোমানির ছেলে, ও বলে যে আমি 11 মিনিট বক্তৃতা দেওয়ার পরে, উনি কয়ে যে আমি বক্তৃতা দিছি ওখানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন এবং এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের উপায়, এটা নিয়ে আলোচনা। আমি ইসলামের নাম বলি নাই, রাসূলের নাম বলি নাই, এমনি বললাম যে আমার কাছে এমন একটা যুগের কাহিনী আছে, ইতিহাস আছে, অভাবের সময় দুনিয়াতে যে সব অর্থনৈতিক বিপ্লব ঘটাইছে, এটার কিছু নমুনা স্যাম্পল বলছি, নাম বলি নাই কারো। তো কফি আনান শুনতেছিল আমার বক্তৃতা, শেষে বললো যে ওনাকে 11 মিনিট আবার বাড়ায় দাও। 11 মিনিটের পরে আরো 11 মিনিট দিছি, আর আমি এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললাম, হযরত আবু বকরের নাম বললাম, ওমরের নাম বললাম। নাম বলে বলে যখন বক্তৃতা শুরু করছি এবং বললাম আমি অর্থনৈতিক সংকটের যে সিস্টেম জানি, জাকাত প্রথা যে জানি, এটা ঘানার মতো একটা দেশ, গোটা আমার দায়িত্বে ছাড়ি দিলে আমি ঘানার মতো দেশকে প্রতিষ্ঠিত করে দিতে পারবো। তো কফি আনানের স্ত্রী যে ঘানার, এটা আমার জানা ছিল না। এখন খাওয়ার টেবিলে সবাই তো খায় আলাদা আলাদা, আমারও দাওয়াত দিয়েছে কফি আনানের টেবিলে। তো এর স্ত্রী বলতেছে তুমি ঘানায় দাওয়াত নিয়ে আসো, ঘানায় আসো, মাসে পড়বে, কোনদিন স্কুলে পড়াই নাই, আরবি জানে আর ইংরেজি জানে। তোমরা যেভাবে এখানে চর্চা করতেছ, দুনিয়া তোমাদের জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তোমরা এই লাইনে থাকবো, আমরা আমলের উপরে থাকবো, আল্লাহ রহমতের উপর ভরসা করে চলবো। আর পরীক্ষার চলাকালীন সময়ে অনেককে দেখবা পরীক্ষার হল থেকে বের হইয়া হোটেলের দিকে দৌড়ে নামাজের খবর। আর অনেকে পরীক্ষা শেষ করে চিন্তা করে না জোহরের জামাত পার হয়ে যেতেছে, একটাই পরীক্ষা শেষ, আগে জোহরের জামাতে নামাজ পড়ে নেই, কারণ আল্লাহ রহমত দরকার। কাগজগুলি তো কি বলে এক্সামিনাররা এখন দেখে না, রাতের চাঁদের আলোতে বসে কাগজ দেখে না। আমার কাগজটা যেন ঠিক মতো নম্বর দেয়, আমার লেখা ভালোর উপরও রেজাল্ট নির্ভর করে না, এখন আল্লাহ রহমতের উপরে নির্ভর করে। এই জন্য আমি আল্লাহ রহমত যেন আমার সাথে থাকে, এইভাবে চলবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো। যারা আগামী দিনে দাখিল আলের পরীক্ষা দিবে এখানে বসা আছে, তোমরাও এখন থেকে জীবনের ধরন চেঞ্জ করে নিও, যেন মা বাবা যে আশা নিয়ে দিছে। এলাকাবাসী, আমাদের একটা ছাত্র, ওর বাবা বলতেছে হুজুর এলাকার মানুষ আমারে চেনে না, আমার ছেলেরে চেনে। আমি কিভাবে? মসজিদে সে নিয়মিত যায় এবং এলাকার মানুষ তারে দিয়ে নামাজ পড়ায়। এখন এর কারণে এখন আমার ছেলে, এর কারণে আমার ছেলে। তা আমরা যেন এমন হইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে।